শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে এপিআই বেসড ডেভেলপমেন্ট। আমরা একটা সম্পূর্ণ প্রজেক্ট করব এবং সেই প্রজেক্ট হচ্ছে ব্যাক এন্ডে থাকবে লারাভেল এবং ফ্রন্ট এন্ডে থাকবে ভিউ। তো আপনাদের যেটা দেখতে হবে, আমার কোনো ভিউয়ের টিউটোরিয়াল এর আগে নেই, তবে রিঅ্যাক্টের টিউটোরিয়াল রয়েছে। সেটা দেখলে আপনারা কিছুটা আইডিয়া পাবেন। আর তাছাড়া আমি একদম নতুন থেকেই শুরু করব বলে আপনারা শুরু করতে পারেন। তো আপনারা যদি লারাভেলের প্রজেক্টটা করেন, অর্থাৎ লারাভেলের যেই কোর্সটা রয়েছে শিখুন .net-এ, সেটা আপনাদের করেন, সেক্ষেত্রে ভালো হবে। আর যদি HTML CSS ভালোভাবে না জানা থাকে, সেক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্ট শুরু এবং 100 সেকশনের কিছু ক্লাস করে ফেলতে পারেন এবং PhD টু HTML প্লাস বেসিক PHP জানা লাগবে, যেহেতু আমরা লারাভেল শিখব। তো এইগুলা জানা থাকলে আপনি শুরু করতে পারবেন। তো এটা হচ্ছে আপনাদের কোর্সের যে শুরুর দিকের যোগ্যতা, সেটা। এরপরে আমরা লারাভেল ইনস্টল করব, তারপরে আমরা লারাভেলের সাথে সম্পূর্ণ আলাদা একটা প্রজেক্টে ভিউ ব্যবহার করব, অর্থাৎ লারাভেলের ভেতরে আমরা অ্যাডমিন প্যানেল বানাবো, অর্থাৎ ব্যাকএন্ড বানাবো। তো সেই জন্য আমরা লারাভেলের ভেতরে ভিউ নিব না, আর আমরা ভিউকে একটা SPA আকারে করব, অর্থাৎ এটা প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ হিসেবে ব্যবহার হবে, যেটাকে আমরা মোবাইল অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারি, ওয়েব অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারি, যে কোনো সফটওয়্যার হিসেবে ব্যবহার করতে পারি, এবং এটা আমরা এমনকি গুগল প্লে স্টোরেও সাবমিট করতে পারি। প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ হচ্ছে খুবই পাওয়ারফুল একটা জিনিস, এবং এটার জন্য আপনাকে আলাদা কোনো কোডিং করতে হবে না। জাস্ট জেনারেট কমান্ড দিলে আপনি প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ পেয়ে যাবেন এবং ক্রোমে ইনস্টলেশন উইন্ডো চলে আসবে, এবং আপনারা যখন মোবাইল দিয়ে ওয়েবসাইট ভিজিট করবেন তখন ওইখানে অ্যাপ ইনস্টলের অপশন আসবে। তাছাড়াও আমরা প্লে স্টোরে এটাকে সাবমিট করতে পারবো, অর্থাৎ গুগল প্লে স্টোরে প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ সাবমিট করা যায়। তো সম্পূর্ণ টিউটোরিয়ালটি আমি একা বানাবো না, আমার সাথে আরও অনেক ডেভেলপার যুক্ত থাকবেন। এটা একটা বড় একটা প্রজেক্ট হতে যাচ্ছে। মূলত আমরা যেটা শুরু করতে যাচ্ছি, একটা যেমন ধরেন সুরক্ষার মতো একটা ওয়েবসাইট তৈরি করব, যেখানে ইউজার রেজিস্ট্রেশন করবে। সেখানে কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন ইউজারকে ভেরিফিকেশন করা, তারপরে তার ডেটা ইম্পোর্ট করা অ্যাডমিন প্যানেলে। যেমন আমরা সুরক্ষাতে দেখেছি যে ফরেনার যদি এনরোল করতে চায়, সেক্ষেত্রে তার পাসপোর্টের ডেটা আগে থেকে এনরোল হয়ে থাকবে এটা। তো এই জিনিসগুলো আমরা লিমিটেশন দিয়ে সেট করবো, অর্থাৎ যে কোনো সময় এইজ লিমিটেশন সেট করে দেওয়া, এগুলো যাতে অ্যাডমিন প্যানেল থেকে করা যায়, সেই সিস্টেমগুলো আমরা খুব ইজিলি করে দিব। আর এই অ্যাপটার অনেকগুলো ভিউ থাকবে। প্রথম ভিউ হচ্ছে ইউজার ভিউস, যে জাস্ট ইউজার রেজিস্ট্রেশন করবে, তার কার্যক্রমগুলো সম্পাদন করবে। এরপরে থাকবে হচ্ছে টিকা, যিনি দান করবেন, টিকা দেবেন, তার ভিউ থাকবে একটা। অর্থাৎ সব কিছু ডিজিটালি কন্ট্রোল হবে, এখানে কোনো কাগজ কলমের ব্যবহার থাকবে না। যিনি টিকা দিবেন তিনি কিউআর কোডটা স্ক্যান করে টিকা সম্পন্ন এখানে চাপ দিবেন তার মোবাইল অ্যাপে, সেক্ষেত্রে আমাদের সার্ভারে চলে আসবে ডেটা যে তার টিকা ডোজ হয়ে গেছে, প্রথম ডোজ। তো এটা একটা ভিউ। আরেকটা ভিউ হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল ভিউ, অর্থাৎ অ্যাডমিন প্যানেল ভিউতে শুধুমাত্র অ্যাডমিন থাকবেন, এখানে বিভিন্ন জিনিসপত্র কন্ট্রোল করার জন্য। এছাড়া আরও অন্যান্য ভিউ আপনারা চাইলে তৈরি করতে পারেন, যেমন হসপিটাল ভিউ বা কোনো একটা মন্ত্রণালয়ের জন্য আলাদা ভিউ থাকবে, সেই ভিউ আপনারা তৈরি করতে পারবেন। অর্থাৎ আমরা এন্ড পয়েন্টের সিস্টেম রাখবো। আমরা এই প্রজেক্টে শিখবো হচ্ছে ইউজার কন্ট্রোল সিস্টেম। আমরা এই প্রজেক্টে বিভিন্ন প্যাকেজ ইউজ করব। আমরা এই প্রজেক্টে ইউজ করব নোটিফিকেশন সিস্টেম, লাইভ নোটিফিকেশন যাতে যাই। আমরা এই প্রজেক্টে আরও দেখব বিভিন্ন অন্যান্য ব্যাপার স্যাপার। আমরা চাইলে ভিডিও কনফারেন্সিং বা অন্যান্য যে জিনিসগুলো, সেগুলোও ইন্টিগ্রেট করে দিব এখানে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আমরা লারাভেল ইনস্টল করব এবং SPA ইনস্টল করব, এবং আমরা পোস্টম্যান ব্যবহার করে API রিকোয়েস্ট করব। আজকের টিউটোরিয়ালে আমি জাস্ট ওভারভিউ দিলাম, আর আমরা এখন কাজ শুরু করে দিব। তো আমি সফটওয়্যার হিসেবে ব্যবহার করব PHP Storm, আর হাইপার টার্মিনাল হিসেবে ইউজ করব। আর এই তো আমরা আপাতত এই দুইটাই ইউজ করবো বলে এটাই বর্ণনা দিলাম, আর অন্য সময় যেগুলো ইউজ করবো সেগুলো থাকবে। আর যেটা আগেই বললাম যে এই প্রজেক্টের টিউটোরিয়াল আমি একা বানাবো না, সবাই মিলে এই টিউটোরিয়ালটা বানাবো, যেহেতু বিশাল একটা প্রজেক্ট হবে। প্রায় আমি আশা করছি যে 100 ঘন্টার একটা প্রজেক্ট এইটা হবে, এবং এটাতে সব কিছু দেওয়া থাকবে যাতে আপনারা যে কোনো ধরনের API বেসড প্রজেক্ট আপনারা খুব ইজিলি করতে পারেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমেই আমরা যাব, যেহেতু আমি উইন্ডোজ ইউজ করছি, আমি ওয়ার্ম সার্ভার ইউজ করবো, এবং আমরা কাস্টম ডোমেইন সেট করবো ওয়ার্ম সার্ভারে। তো সেই জন্য আমরা হচ্ছে ওয়ার্ম সার্ভারে যাই, অর্থাৎ CDC। তো আমরা যাব হচ্ছে ওয়ার্ম 64, যেহেতু আমরা 64
বিটের, এবং আমরা যাব সিডি www, এখানে আমরা একটা প্রজেক্ট তৈরি করবো। সেই জন্য আমরা আপনার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে কম্পোজার, এবং ওয়ার্ম সার্ভার ইনস্টল তো অবশ্যই থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার ইয়ার্ন ইউজ করব আমরা ফ্রন্ট এন্ডের জন্য, ইয়ার্ন ইনস্টল থাকতে হবে, সেই জিনিসগুলো আপনার ইনস্টল করে নেবেন। তো কম্পোজারের সাথে লারাভেলটা ইনস্টল করে নেবেন। লারাভেল বাই ডিফল্ট যেহেতু আমরা ইউজ করছি না, লারাভেল না ইনস্টল করা থাকলেও হবে, অর্থাৎ আমরা কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল এবার প্রজেক্টের নাম দিব। তো আমরা এটার হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড হিসেবে ইউজ করব। ধরেন আমরা নাম দিলাম টিকা ব্যাক এন্ড, অর্থাৎ যেহেতু আমরা এখন ব্যাক এন্ডের কাজ করব, সো আমরা টিকা ব্যাক এন্ড নামে দিয়ে দিলাম। এখন আমাদের একটা প্রজেক্ট তৈরি হবে এখানে, অর্থাৎ লারাভেল ডাউনলোড হবে এবং টিকা ব্যাক এন্ড তৈরি হবে। তো আপনাদের একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে পোস্টম্যান নামে। তো পোস্টম্যানটা আমরা এখান থেকে পোস্টম্যানটা নিয়ে নিই। তো আমার এটা থেকে পোস্টম্যান আছে কি না, ওকে, আমাদের পোস্টম্যান নাই, থাকার কথা ছিল, আমি শিওর না। ওকে, আমি ডাউনলোড করে নিচ্ছি, মেবি আমি ইউজ করেছিলাম। ওকে, আমরা এটা ডাউনলোড হোক। আমি যখন আমি একটা সফটওয়্যার ইউজ করি উইন্ডোজে, যেটা দিয়েও আমরা পোস্টম্যান ইউজ করতে পারবো, ডাউনলোড করতে পারবো আর কি। তো আমি একটা নতুন ট্যাব নিই এখানে। চকো হচ্ছে উইন্ডোজের একটা প্যাকেজ ম্যানেজার, যেটা আপনি ইউজ করতে পারেন। যেমন আমি এখন লিখবো হচ্ছে এই যে এখানে দেওয়া আছে চকো ইনস্টল পোস্টম্যান, তাহলে আমার এই যে ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করার মানে ঝামেলাটা থাকলো না আর কি। ওকে, আমরা এখানে দেখি হচ্ছে কিনা। হ্যাঁ, এটা আসলে ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে। তো আরেকটা সফটওয়্যার আমি ইউজ করি, সেটা হচ্ছে সফটওয়্যারটার নাম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য টেবিল প্লাস। এটা আপনারা ইউজ করতে পারেন, এবং এটাতে আমি একটা ডেটাবেস তৈরি করব। এখন দেখা যাচ্ছে এটা রিলোড দিতে হবে, Ctrl+R। তো আমি একটা ডেটাবেস তৈরি করব এখানে। মেবি আমি এটাকে এক্সিট করি, কোনো কারণে এটা ডেটাবেস কানেকশন পাচ্ছে না। হ্যাঁ, এই যে এখন পেয়েছে। সো আমি একটা ডেটাবেস ইনস্টল করব টিকা নামে, ইনস্টল না, সরি, ডেটাবেস তৈরি করলাম। এই ডেটাবেসটা আমার লাগবে। আচ্ছা, আমার চকোতে কোনো একটা প্রবলেম হয়েছে, আমি একটা কাজ করি, পাওয়ার শেল নেই। পাওয়ার শেলকে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করি, মেবি এই কারণে আমার হচ্ছে না। চকোলেটি এই আমি যে হাইপারটা ইউজ করি, হাইপারটা হচ্ছে আপনার অ্যাডমিন প্রিভিলেজ ইউজ করা নাই। তো আমরা একটু দেখি যে আমাদের হাইপারে ইনস্টল হয়েছে কি না। ইয়েস, আমাদের এটা ইনস্টল হয়েছে। এখন আমরা যাব সিডি টিকা ব্যাকএন্ড। তো আমরা টিকা ব্যাকএন্ডে চলে আসছি। এখন আমাদের টিকা ব্যাকএন্ডে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লারাভেল যেই ব্রিজ প্যাকেজ আছে সেটা ইউজ করে জাস্ট রাখবো আর কি। তো লারাভেল ব্রিজটা হচ্ছে একটা লারাভেলেরই একটা প্যাকেজ, যেটা হচ্ছে দিয়ে অ্যাডমিন যে স্টার্টার কিটস সেটা ইউজ করা হয় এটা দিয়ে। আর আরেকটা জিনিস করতে হবে, আমরা হচ্ছে পিএসপি স্ট্রোম দিয়ে আমাদের প্রজেক্টটা ওপেন করি, এবং এখানে আমাদের ছোট্ট কিছু কনফিগার আছে, সেই কনফিগারগুলো আমরা করে ফেলি। ততক্ষণ আমাদের পোস্টম্যান হয়ে যাক। আমরা এখানে ইয়েস টু অল দিব। তো দিব।
তো এখন আমরা যাব হচ্ছে ফাইল ওপেন, আমাদের এক্সিস্টিং একটা প্রজেক্ট লোড হচ্ছে। কোনো কারণে আমার পিসি একটু স্লো হয়ে গিয়েছে, উইন্ডোজ তো এখন আমরা যাব ওপেন। তো আমরা ওপেন করব হচ্ছে আমাদের টিকা যে অ্যাপটা, সেই অ্যাপটা। আচ্ছা, এখানেই থাকার কথা ছিল, আমরা একটু দেখে আসি যে অ্যাপটা আসলে কোথায় আছে। টিকা ব্যাকএন্ড ঠিকই তো আছে। ওকে, আমি একটু সরাসরি ব্রাউজ করে দেখে আসি কেন আমাদের ওইখানে পাচ্ছে না। অর্থাৎ আমরা সি ওয়াম্প 64 www, হ্যাঁ এখানে আছে। কোনো কারণে আমাদের পিএসপি স্ট্রোমে এটা পাচ্ছে না। এই যে এখন পেয়েছে। এটা আসলে একটু সময় লাগে। তো নতুন উইন্ডোতে নিই এবং আমরা আগের উইন্ডোটা আর কি বাদ দিয়ে দিই, যাতে আমাদের ডেভেলপমেন্টে কোনো সমস্যা না হয়। অর্থাৎ এটাকে একটু নিচে নামিয়ে এটা বাদ। তো এখানে আমাদের ডেটাবেজের কনফিগারেশন করতে হবে, যেটা আমাদের ডেটাবেজের নামটা আপাতত জাস্ট সেট করে দিই। অর্থাৎ ডেটাবেজের নাম হচ্ছে টিকা, সেভ। আর আমরা বলেছি যে আমরা এখন ইনস্টল করব হচ্ছে, আচ্ছা চকোটার কি অবস্থা দেখি, পোস্টম্যান। আচ্ছা ডাউনলোড হচ্ছে, অনেক স্লো। ওকে, এটা ডাউনলোড হতে থাক। ততক্ষণে আমরা লারাভেল ব্রিজটা ইনস্টল করব। তো লারাভেল ব্রিজটা ইনস্টল করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পোজারের যেই কমান্ডটি, সেই কমান্ডটি নেবেন এবং সেই কমান্ডটি এখানে আমাদের রান করতে হবে। অবশ্যই প্রজেক্টে ঢুকবেন, তারপরে হচ্ছে রান করবেন। সিডি প্রজেক্টে যাওয়ার পরে তবেই রান করতে হবে। এরপরে ফাইনালি আমাদের লাগবে হচ্ছে ব্রিজকে ইনস্টল করতে হবে। এটা মূলত রেজিস্ট্রেশনের যে মডিউলগুলো, সেই মডিউলগুলো দিয়ে দিবে, যেটা আমাদের ইন ফিউচার লাগবে আর কি, অ্যাডমিন প্যানেলের জন্য আমাদের ইন ফিউচার লাগবে। ওকে, এরপরে আমরা এখানে পেস্ট করি ব্রিজ ইনস্টল, এবং আমাদের এরপরে লাগবে হচ্ছে npm ইনস্টল এবং ডেভ। অর্থাৎ এটার সাথে অনেক কিছু দেওয়া আছে npm এর প্যাকেজ, সেই জিনিসগুলো যাতে ইনস্টল হয়ে যায়। এটাতেও একটু সময় লাগবে। এবং আমরা এটা যেটা হবে সেটার পরে আমরা এই দুইটা একসাথে রান করেছি। এখন আমরা জাস্ট এটাকে ইনস্টল করে মাইগ্রেট করে ফেলবো। মাইগ্রেট করলে ডেটাবেজে আমাদের কিছু টেবিল তৈরি হবে এবং আমরা আমাদের এপিআই এর জন্য রেডি। এরপরে আমরা হচ্ছে আমাদের এপিআই এর সাথে রিকোয়েস্ট করতে পারবো এবং আমরা চেক করতে পারবো যে আমাদের যে এপিআইটা। আচ্ছা, আমি একটু পরিচয় দিয়ে নিই। লারাভেল অ্যাপের পরিচয় এই বেসিক কোর্সটাতে দেওয়া আছে। সো আমরা জাস্ট এখান থেকে যাব হচ্ছে রাউট এপিআই। যেহেতু আমাদের ব্যাকএন্ডে আমরা কিছু করব না আপাতত, ব্যাকএন্ডে আমরা জাস্ট এখানে হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে আমাদের যেই রাউটসগুলো, সেই রাউটসগুলো এখানে ইউজ করব। তো ধরেন আমি যদি একটা রাউট ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে লিখব রাউট। আচ্ছা, এইটা ইন্ডেক্সিং হতে একটু সময় লাগবে, অর্থাৎ ইন্ডেক্সিং হলে তখন আমাকে সাজেশন দেওয়া শুরু করবে। তো আমি হচ্ছে এখানে যে আমরা রাউটটা ইউজ করব, সেই রাউটটা হচ্ছে আমাদের এই যে প্যাকেটস রাউটস। সো আমরা জাস্ট টেস্ট হিসেবে এখানে ইউজ করব। অর্থাৎ রাউট এখানে ধরেন আমরা হচ্ছে ইউজ করব হচ্ছে এখানে। ওকে, আমরা ইন্ডেক্সিংটা টোটালি হয়ে যাক, তারপরে আমরা এটাকে ইউজ করব। আর এর মধ্যে আমরা আমাদের এটা ডাউনলোড হোক, সময় লাগবে একটু, এটা ইনস্টল হচ্ছে। তো আমরা জাস্ট আজকের টিউটোরিয়ালে এখন আমরা শুধুমাত্র একটা এপিআই রিকোয়েস্ট করব এবং সেই রিকোয়েস্টটা পাবো। এরপরে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে আমাদের ডেটাবেসটাকে ডিজাইন করতে হবে এবং ডেটাবেসের যে টেবিলগুলো, সেই টেবিলগুলো আস্তে আস্তে ডিজাইন করে ফেলতে হবে। তো আমরা যদি একটু সেই দিকে যাই, সেদিকে মুভ করি, সেক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন হবে। ধরেন আমি একটা docs.google.com, সেই আমরা এখানে একটু চিন্তা ভাবনা করি যে আমাদের কি কি করতে হবে। তো আমরা যখন একটা কোনো একটা পার্সনকে টিকা দিব, সেহেতু আমাদের একটা পার্সন লাগবে। তো এইগুলো হচ্ছে আমাদের একটা মডেল হিসেবে আমরা নিব।
তো পার্সনের কি কি ইনফরমেশন থাকবে একটা পার্সনের থাকবে হচ্ছে তার যেহেতু শিশু হিসেবে আমরা এখানে শিশুদের টিকা নিয়ে আমরা চিন্তা করছি, সেহেতু শিশুদের জন্য আমরা বার্থ সার্টিফিকেটটা রাখবো, যেহেতু শিশুদের এনআইডি কার্ড থাকবে না। সো বার্থ সার্টিফিকেট তো জন্মের পরপরই পেয়ে যায় এবং এটা একটা ইউনিক আইডি, কারোর সাথে কারো মিলবে না। সো আমরা ইউনিক আইডি হিসেবে ইউজ করব হচ্ছে বার্থ সার্টিফিকেট। তো আমরা হচ্ছে এক মডেল হিসেবে চিন্তা করে নিই, অর্থাৎ মডেল হচ্ছে ধরেন পার্সন। তো পার্সনের হচ্ছে আমার কি কি ডেটা লাগবে, সেটা হচ্ছে আমার লাগবে হচ্ছে আমি এখানে মডেল হিসেবে লিখি যে বার্থ সার্টিফিকেট আইডি। তো বার্থ সার্টিফিকেট আইডি এবং আমাদের লাগবে হচ্ছে নেম, তারপরে হচ্ছে আমাদের এখানে লাগবে হচ্ছে আমরা যখন রেজিস্ট্রেশন করব, অর্থাৎ বার্থ সার্টিফিকেট আইডি এবং আমাদের এখানে আমাদের বয়সও নেওয়া উচিত, একটা শিশুর কত বয়স লিমিট যেটা যাতে থাকে, সেই জন্য আমরা হচ্ছে ডেট অফ বার্থ নিব। অর্থাৎ আমরা হচ্ছে ডিওবি, এটা আমরা একটা ডেট অফ বার্থের একটা হচ্ছে একটা ফিল্ড নিব, যেটা আমাদের ডেট ফিল্ড থাকবে এবং এই ডেট ফিল্ডের মধ্যেই আমরা ক্যালকুলেশন করে ফেলবো। অর্থাৎ আমরা 3 জায়গায় সেভ করতে যাব না, যে কবে ডেট অফ বার্থ, কবে অর্থাৎ লারাভেলের মিক্স বিল্ড আমাদের সাকসেসফুল হয়েছে। এখন আমরা ব্রিজকে ইনস্টল করে ফেলতে পারি। সো আমরা জাস্ট এটাকে ইনস্টল করে দেখি যে আমাদের টেবিল তৈরি হয়েছে কিনা। যখন টেবিল তৈরি হবে তখন আমরা বুঝবো যে আমাদের ডেটাবেস কানেকশন ওকে। সো আমরা পেস্ট ওকে। এখানে একটা ছোট্ট একটা বাগ আছে, সেটা উইন্ডোজে হয়, সেটা হচ্ছে আমি এইটা লিখেই যদি আমি সার্চ করি, এই জিনিসটাই আমি আসলে টিউটোরিয়ালে দেখাই যে সমস্যা কোনো সমস্যা না, যদি আপনি সেটাকে ফিক্স করার চেষ্টা করেন। এই জন্যই গুগল সার্চ করবেন, করে কপি পেস্ট করে কোনো একটা বানাই ফেললেই হবে, এটা নিয়ে কোনো লজ্জা পাওয়ার কিছু নাই। আচ্ছা, সো এখন মূলত এই যে এখানে আনসারটা দেওয়া আছে যে আমার একটা স্কিমা সেট করতে হবে, স্কিমাটার হচ্ছে ডিফল্ট যে লেন্থ অ্যাপ সার্ভিস প্রোভাইডার লাগবে। তো যদি আপনি এটাতে যান, ডাবল শিফট প্রেস করলেই ফাইল সার্চের অপশন আসবে। তো আমার লাগবে হচ্ছে অ্যাপ সার্ভিস প্রোভাইডারে, যে প্রথমেই চলে আসছে। সো আমরা অ্যাপ সার্ভিস প্রোভাইডারে যাই এবং আমরা বুটের মধ্যে আমাদের স্কিমাটা দিয়ে দিই। তো স্কিমা দিলেই হবে না, আমরা কপি করতে ভুলে গেছি। আমরা যাব হচ্ছে পিএসপি স্ট্রমে। তো স্কিমা দিব হচ্ছে, আমরা একটু ওয়েট করতে হবে, ইন্ডেক্সিং আমাদের এখনো শেষ হয়নি আসলে। এই যে এই স্কিমাটা আর কি লাগবে আমার। সো এটাকে আমি এখন আবার সেভ করে ফেললাম। এরপরে আমি আবার মাইগ্রেশনটা চালাই, অর্থাৎ আমরা যাব হচ্ছে এটাতে। সো এখন আমাদের মাইগ্রেশনটা হয়ে যাবে এবং আমরা দেখবো যে আমাদের মাইগ্রেশন কমপ্লিটেড। আচ্ছা, কোনো একটা ঝামেলা হয়েছে। ওকে, ইউজার টেবিল অলরেডি এক্সিস্ট, মানে হচ্ছে এর আগে যে ইউজার টেবিলটা তৈরি করছিল সেই টেবিলটা অলরেডি আছে। সো আমরা এখন কি করব, আমরা ম্যানুয়ালি এই টেবিলগুলোকে রিমুভ করে দিব। এই যে যেহেতু এটা আগে থেকেই মানে আছে, এটা কোনো কারণে ওই যে রিমুভ হচ্ছে না। সো আমরা যাই ডিলিট, এবং এটা আপনি পিএসপি মাই অ্যাডমিনে গিয়েও ডিলিট করে দিতে পারেন, অথবা আপনি যে কোনোভাবে ডিলিট করে দিতে পারেন। ওকে, আমরা আবার ট্রাই করি। ওকে, আমাদের এখন মাইগ্রেট হচ্ছে, এখন আমাদের পুরোপুরি মাইগ্রেট হয়ে গিয়েছে। সো এই প্রবলেমটা এখন আমার নাই। সো এখন আমি রিলোড করলে দেখতে পারবো আমাদের যে ডেটাবেজে বেসিক টেবিলগুলো লারাভেল ব্রিজের জন্য প্রয়োজন, সেই টেবিলগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, ওকে, আমাদের মোটামুটি রেডি হলো। এখন আমরা লারাভেল ব্রিজ ইনস্টল করে ফেলেছি। আমরা যদি এখন ফ্রন্ট একটু সেট করি, ফ্রন্ট সেট করে আমরা টিউটোরিয়ালটা আজকে শেষ করব এখানে। তো আমরা যাব হচ্ছে ভি হোস্ট অ্যাড করব, লোকাল হোস্ট অ্যাড ভি হোস্ট। এই ভি হোস্টটা কেন লাগবে? ভি হোস্টটা আমার লাগবে হচ্ছে একটা ডোমেইন সেট করব, টেস্ট ডোমেইনটা সেট করতে হবে, কারণ আমরা হচ্ছে লোকাল হোস্ট ইউজ করব না, আমরা হচ্ছে ডোমেইন সেট করব। তো আমরা ডোমেইন সেট করব ধরেন টিকা.টেস্ট, এই ডোমেইনটা টেস্ট ডোমেইন সেট করলাম। আর আমাদের পাবলিক ডিরেক্টরিটাকে আর কি
এখানে দিতে হবে। সো আমরা এখানে দিব হচ্ছে আমাদের প্রজেক্টের নাম টিকা ব্যাকএন্ড, আর এখানে স্ল্যাশ পাবলিক দিবেন যাতে পাবলিক ডিরেক্টরিটা পায়। সো আমরা এখন এটাকে সেভ করে দিব। তো এটাকে সেভ করে দিলে আপনার একটা দেখাবে যে এটা সেভ হয়ে গিয়েছে, বাট এখন ভিজিট করলে পাওয়া যাবে না। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একবার সব সার্ভিসকে রিস্টার্ট করতে হবে, অর্থাৎ রিস্টার্ট অল সার্ভিসেস। তাহলে যেটা হবে যে আমাদের যে অ্যাপাচিতে যেই ডিএনএস যেটা দেওয়ার কথা সেটা ডিএনএস দেওয়া হয়ে যাবে। এরপরে আমরা যখন টিকা.টেস্ট ভিজিট করব তখন আমরা ওয়ার্ম সার্ভারের সেই লোকেশন থেকে আমরা কিন্তু পেয়ে যাব আর কি, যে আমাদের ডিরেক্টরিটাকে পেয়ে যাব। তো দেখা যাচ্ছে আমাদের এটা ইয়েলো, এরপরে গ্রিন হবে। গ্রিন হলে বুঝবেন যে আপনার এটা রেডি হয়ে গিয়েছে। আচ্ছা, এটা রেডি হোক, ততক্ষণে আমরা অন্য কাজ করি। আমরা কি করতে পারি, আমরা মডেল সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো আমাদের এখানে ডেট অফ বার্থের প্রয়োজন। ডেট অফ বার্থ দিয়ে আমরা আইডেন্টিফাই করব যে তার যে সেটা, অর্থাৎ এইখানে জাস্ট আমাদের ইউজারের ডেটা। তো আমরা যেটা করব, আগামী ভিডিওতে আমরা এই ডেটাবেসের ডিজাইন সম্পর্কে একটু বিশদ আলোচনা করব। যেহেতু আমরা সুরক্ষা অ্যাপের উপরে ভিত্তি করে জিনিসটা করতে যাচ্ছি, সেহেতু কারণ হচ্ছে নতুন করে এটা নিয়ে রিসার্চ করার কোনো ওয়ে নাই, কারণ একটা লাইভ প্রজেক্ট থাকলে সেই প্রজেক্টের ডেটাই আমরা ইউজ করতে পারবো। সো আমরা একটা টিকা কার্ড ব্ল্যাঙ্ক একটা টিকা কার্ড নিয়ে দেখবো যে কী কী ইনফরমেশন একটা পার্সনের সেখানে আমাদের প্রয়োজন, সেখানে আমরা দিয়ে দিব। আর এইগুলো পরেও অ্যাড করা যাবে। সো এটা নিয়ে কোনো টেনশন নাই। যতক্ষণ আপনি প্রজেক্ট ডেভেলপমেন্ট করছেন ঠিক ততক্ষণই আপনি নতুন নতুন কলাম আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, দেখা যাচ্ছে যে আমাদের এটা এখনও হয়নি, বাট সময় লাগবে, যেহেতু আমার কম্পিউটার স্লো হয়েছে, রেকর্ড করতে গেলে এগুলো স্লো হয় আর কি। ওকে, এটা হতে থাক। তো আমরা ডেটাবেস ডিজাইন করে আমরা মডেল তৈরি করবো। তো চলুন আমরা আমাদের ফার্স্ট মডেলটা তৈরি করি। অর্থাৎ আমরা মডেল তৈরি করতে হলে পিএইচপি মেক মডেল, অর্থাৎ পার্সন। তো আমরা হচ্ছে এখানে দিব মাইগ্রেশন এবং কন্ট্রোলার আমাদের লাগবে, যেহেতু আমরা এপিআই কন্ট্রোলারও লাগবে। আমরা এপিআই কন্ট্রোলার তৈরি করবো। তো আমাদের ব্যাকএন্ডের জন্য একটা কন্ট্রোলার লাগবে, অর্থাৎ এক একটা মডেলের জন্য আমাদের দুইটা কন্ট্রোলার লাগবে। একটা এপিআই সার্ভ করবে আর একটা হচ্ছে আমাদের ব্যাকএন্ডের জন্য সার্ভ করবে। তো আপাতত আমরা এটা জাস্ট একটা মাইগ্রেশন এবং একটা কন্ট্রোলার নিয়ে নিলাম, যেটা হচ্ছে ব্যাকএন্ডের জন্য ইউজ হবে। তো আমাদের দুইটা ফাইল তৈরি হবে, একটা হচ্ছে পার্সন, আচ্ছা একটা পিপল নিয়ে নিছে। ওকে, আমরা পিপল নামে এখানে হচ্ছে নিয়েছে। ওকে, নো প্রবলেম। লারাভেলের এই আর্টিসান কমান্ডগুলো খুবই ইন্টেলিজেন্ট। এখানে আপনি পার্সন দিয়েছেন, দেখছেন পিপল নিয়েছে। তারপরে হচ্ছে এখানে আপনি যে কোনো জিনিস নেবেন ও হচ্ছে ডিটারমাইন করে সেটার সাথে এস যুক্ত করে নিবে আর কি। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে, যে এখানে এই সামান্য একটা মডেল তৈরির ক্ষেত্রেও আমাদের দেখা যাচ্ছে করা আছে। সো আমাদের এখন মডেল তৈরি হয়েছে, কন্ট্রোলার তৈরি হয়েছে। আমরা যদি এখন পিএইচপি স্ট্রমে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে পিএইচপি স্ট্রমে স্ট্রিল ইন্ডেক্সিং হচ্ছে। চিন্তা করেন যে কি পরিমাণ প্রেশার যাচ্ছে। ওকে, আমরা এখন যাব হচ্ছে এইচটিটিপি, আমরা যাব কন্ট্রোলার, এইটা হচ্ছে আমাদের পার্সন কন্ট্রোলার। আমরা যদি মডেলে যাই, এইটা হচ্ছে আমাদের পার্সন মডেল। এবং আমরা যদি আমাদের ডেটাবেস মাইগ্রেশন এবং আমরা যদি এখানে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিপল নামে একটা মাইগ্রেশন তৈরি হয়েছে। তো এইখানে আমরা আমাদের ডেটাবেসের টেবিলগুলোকে ডিজাইন করব। যেমন যদি আমি যদি এখানে নিতে চাই যে এই টেবিলের যে আমাদের হচ্ছে যে কলাম নেম হবে। ওকে, আমি এই ভিডিওটা আজকে পর্যন্তই শেষ করি, কারণ আমাদের ইন্ডেক্সিংয়ের কিছু ব্যাপার আছে। তারপরে হচ্ছে আমি এটা দেখি যে এটা গ্রিন হয়েছে। আমি জাস্ট একটু আপনাদের দেখাই যে আমি যদি এখন টিকা.টেস্ট দিই তাহলে কি হয়। তো আমি যেটা করবো, ভিডিওটা এখন এন্ড করব, আপনারা এই পর্যন্ত করে ফেলবেন। এরপরে আমরা যেটা করব যেটা হচ্ছে ইন্ডেক্সিংটা সম্পন্ন করব আর কি, যেহেতু আমার পিসিকে সময় দিতে হবে একটু, যাতে ইন্ডেক্সিংটা সম্পন্ন হয়। রেকর্ডিংয়ের জন্য স্লো হয়ে গিয়েছে, যে খেয়াল করেন আপনার অলরেডি লারাভেল চলে আসছে বাট কন্টেন্ট আসেনি। এই যে কন্টেন্ট চলে আসছে। তো যেটা হচ্ছে ব্রিজ দিয়ে যে আমরা এখন চাইলে লগ ইন করতে পারবো, রেজিস্টার করতে পারবো, এবং সেটা সেভ হবে ইউজারে গিয়ে। এবং এই সম্পূর্ণ জিনিসগুলোকে আমরা চেঞ্জ করব পরবর্তীতে, যেহেতু আমরা এখন আর ব্যাকএন্ডে কাজ করব না, আমরা হচ্ছে এখন এপিআই নিয়ে কাজ করব। তো আগামী টিউটোরিয়ালে আমি আপনাদের যেটা দেখাবো যে এপিআই পোস্টম্যান দিয়ে রিকোয়েস্ট করা এবং
এপিআই এর যে অথেন্টিকেশনের ব্যাপার আছে সেই অথেন্টিকেশনটা আপনাদের দেখিয়ে দেওয়া। তো আজকে এ পর্যন্তই, অনেক সময় হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।